নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্সের ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যারা এখনও সিট পাওনি অর্থাৎ ফ্রেশলি অ্যালটমেন্ট কোনো গভর্নমেন্ট কলেজে পাওনি, তোমাদের মপ আপ রাউন্ড আদৌ হবে কি না সেটা নিয়েই তোমরা অনেকে জানতে চেয়েছিলে, এবং সেটা নিয়ে আজকের এই ভিডিও সেশন। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং কিছু তথ্য তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো, ঠিক আছে? এবং তোমরা এগুলো দেখলে নিশ্চয়ই হয়তো বুঝতে পারবে যে পসিবিলিটি অফ মপ আপ রাউন্ড সেটা কতটুকু আছে, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু হাইপ করে দেবে, ঠিক আছে? এবারে দেখো, আমি তোমাদের একটা ডাটা দেখাচ্ছি, সেটা হচ্ছে 2024 অর্থাৎ লাস্ট ইয়ার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে টাইম টেবিলটা ছিল সেখানে কটা রাউন্ড হয়েছিল সেখানে। এখানে তোমাদের দেখাই দিচ্ছি, দেখো। ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, দেখো ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট সেটা 23/7/2024 হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট দেখো, সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট সেটা হচ্ছে 30/7/2024, দুটো রাউন্ড হয়ে গেল। নেক্সট দেখো, এবারে তোমাদের দেখো, লাস্ট ইয়ার মপ আপ রাউন্ড কিন্তু ছিল। এই যে রেজিস্ট্রেশন ফর মপ আপ রাউন্ড, পেমেন্ট রেজিস্ট্রেশন ফিস এই 5/8/2024 শুরু হয়েছিল, এবং রেজাল্ট অর্থাৎ অ্যালটমেন্ট রেজাল্ট সেটা হচ্ছে 9/8/2024 কিন্তু হয়েছিল। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে 2024 অর্থাৎ লাস্ট ইয়ার তোমার রাউন্ড হয়েছিল 3টা, ঠিক আছে? হ্যাঁ, লাস্ট ইয়ার 2024 জয়েন্ট এন্ট্রান্সে রাউন্ড কিন্তু হয়েছিল 3টা। তাহলে এখান থেকে বুঝতে পারলে। এবার আমি তোমাদের আরও কিছু ডাটা দেখাই যে মপ আপ রাউন্ডে কীরকম সিট ছিল। এবারে তোমরা দেখো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অর্থাৎ তোমাদের WBJEE কাউন্সিলিং 2024 সেখানে দেখো, এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও সেই তথ্যটা পেয়ে যাবে। রাউন্ড 3, দেখো এই যে মপ আপ রাউন্ড, অর্থাৎ রাউন্ড 3তে তোমাদের স্টেট গভর্নমেন্ট অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যেগুলো কলেজ রয়েছে সেখানে স্টেট গভর্নমেন্টের রয়েছে, স্টেট ইউনিভার্সিটিগুলোতে রয়েছে যে টোটাল কতগুলো সিট, টোটাল ইনটেক কতগুলো রয়েছে সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি, মানে কতগুলো ছিল। দেখো এবার এই যে কলেজগুলোতে টোটাল আমি টোটালটা দেখিয়ে দিচ্ছি একবার। সব এগুলো গভর্নমেন্ট সিট, একবার দেখে নাও। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু দেয়া রয়েছে, ঠিক আছে? দেখো টোটাল কতগুলো ছিল। এই টোটাল তোমাদের 1019টা মতো তোমাদের ভ্যাকেন্সি বিভিন্ন কোর্সে, ঠিক আছে? এবং সেগুলো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু সবগুলো ডিভাইড করা রয়েছে যে কোন ক্যাটাগরিতে কতগুলো রয়েছে, কোন কলেজে কতগুলো রয়েছে। ডিটেলস কিন্তু তোমাদের এই আহ, এই যে সিস্টেমটাতে অর্থাৎ অনলাইনে তোমরা যে WBJEE ওয়েবসাইট সেখানে গেলে কিন্তু এগুলো পাবে, ঠিক আছে? টোটাল দেখো 1019টির মতো তোমাদের ভ্যাকান্সি কিন্তু থার্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে ছিল, ঠিক আছে? এটা আমি জাস্ট স্টেট ইউনিভার্সিটিগুলো দেখালাম। এবার যেগুলো তোমাদের গভর্নমেন্ট কলেজ সেগুলো তো ছিল, এবং সেগুলো আমি আর যাই হোক দেখাচ্ছি না তোমাদের। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে মপ আপ রাউন্ডে অর্থাৎ 3 নাম্বার যে রাউন্ডটা ছিল সেই 3 নাম্বার রাউন্ডেও তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে বিগত বছরে সিট ছিল। তাহলে তোমাদের তো দুটো রাউন্ড হয়ে গেল। এবার দুটো রাউন্ডের পরে তোমাদের কিন্তু সিট আরও কিছু ভ্যাকান্ট থাকবে। এবার সেটার জন্য আদৌ মপ আপ রাউন্ড হবে কি না সেটা নিয়ে তোমাদের অনেকে প্রশ্ন করেছিলে, তো অনেকটাই তোমরা বুঝতে পারলে যে দুটো রাউন্ডের পরেও এখানে কিন্তু প্রচুর পরিমাণ সিট ভ্যাকান্ট থেকে যাচ্ছে। তো মপ আপ রাউন্ডের জন্য ছিল, হ্যাঁ, 2024। তো 2025ও তোমাদের কিন্তু সম্ভাবনা একটা আছে, এবং নোটিশড তোমাদের কিন্তু
আহ, মানে যদি ফাঁকা থাকে, সিট ভ্যাকান্ট থাকে, অবশ্যই নোটিশ কিন্তু তোমাদের একদম দ্রুত দ্রুত কিন্তু দিয়ে দেবে। তোমাদের আমি আগে দেখালাম যে এই যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে কাউন্সিলিংয়ের প্রসেসগুলো, সেগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। হুম। তো যদি হয় তাহলে অবশ্যই কিন্তু দ্রুত তোমাদের নোটিশ আসবে। অর্থাৎ তোমরা যারা সিট এখনও পাওনি, তোমরা একদমই হতাশ হবে না। যদি মপ আপ রাউন্ড হয় তাহলে তখন তোমাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। যাই হোক, এইটুকুই তোমাদের বলার ছিল। বাকিটা তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড করবে, অর্থাৎ মপ আপ রাউন্ড যদি তারা কন্ডাক্ট করে অবশ্যই তোমরা সেখানে পাবে।